السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان مجيبتان قال رسول يا رسول الله وما المجيبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة. رواه مسلم. عن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه. رواه أبو داود بسند صحيح. عن أبي بكر أن رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غذي بالحرام. رواه البيهقي في شعب الإيمان بسند صحيح. লক্ষ্মীকোলা কাজীপাড়া যুব সমাজের উদ্যোগে ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বী কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আমাদেরকে আলোচনা করার, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা শ্রবণ করার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা আজকের ইসলামী জালসায় সংক্ষিপ্ত সময়ে ইবাদত কবুলের পূর্ব শর্ত সমূহ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমল কবুলের পূর্ব শর্ত উল্লেখিত বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা ইবাদত করছে না, যারা আমল করে না, এরা তো জাহান্নামে যাবে, কিন্তু ইবাদত করার পরেও, আমল করার পরেও বহু মানুষ জাহান্নামে চলে যাবে। তাহলে এটা বড় আফসোসের বিষয়। যারা পরীক্ষা দেয়নি তারা তো ফেল করবে নাকি, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে যে ফেল করছে সে বড় আফসোস, তার আফসোস বেশি, তা না? বুঝিনি মনে হয়। আপনার এলাকার দুটো ছেলে একটা পরীক্ষা দিয়েছে এসেছে, আর একটা পরীক্ষা দেয়নি। তো যে দেয়নি পরীক্ষা সে তো এমনিতেই ফেল। কেন ফেল? সে পরীক্ষাই দেয়নি। আর যে পরীক্ষা দিয়েছে, দেওয়ার পরেও ফেল। তাহলে আফসোস, আক্ষেপ কার বেশি? যে পরীক্ষা দেওয়ার পরে কি করেছে? ফেল করেছে। তো বিচারের মাঠে অনেক ইবাদতকারী, আমলকারী, এরাই ফেল করবে, এদের আক্ষেপটা বেশি হবে। আল্লাহ বলছেন সূরা বাকারায়, ওয়াকাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম। আল্লাহ বলছেন, আমি বহু আমলকারীকে যখন তাদের আমলনামা হাতে ধরিয়ে দিব, তারা আক্ষেপ করবে, আফসোস করবে, আমলনামা দেখে আফসোস করবে, হায়। আবার আরেক জায়গাতে আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমার সামনে যখন আমলনামা পেশ করা হবে, আমি বহু মানুষের আমলনামাকে ধূলিকণায় উড়িয়ে দিব। খুব মনোযোগ দিয়ে আজকের আলোচনাটি শোনার চেষ্টা করবেন, ধৈর্যশীল হবেন, খুব কষ্ট স্বীকার করে ধৈর্যের সাথে এই বিষয়টি শোনার, বোঝার চেষ্টা করবেন। বিচার মাঠে বহু আমলকারীর আমল নষ্ট করে দিবেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, আমিলাতুন নাসিবা,
আমল করে মানুষ শ্লান্ত হবে, হতাশ হবে, নিরাশা প্রকাশ করবে। আমল করি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আন্না লা উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল কওমের হয়েছিল। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা মানুষের সমান, ঠিক বানি ইসরাইল যেমন হবে মুসলমানেরা তেমন হবে, এটা সমান হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি বানি ইসরাইল তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো পাপ করে থাকে, লা কানা ফি উম্মতি মায়াসনাউ যালিক, তাহলে আমার মুসলিম উম্মতেরাও মায়ের সাথে জেনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বানি ইসরাইলা তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান, বানি ইসরাইল বিভক্ত হয়েছিল ৭২ কাতারে। ওয়া তাফতারিকু উম্মাতি আলা ৭৩ মিল্লাতান, আর মুসলমানেরা বিভক্ত হবে ৭৩ কাতারে। বানি ইসরাইলেরা বিভক্ত হয়েছিল ৭২ কাতারে, আর মুসলমানেরা বিভক্ত হবে ৭৩ কাতারে। কুল্লুহুম ফিন্নার, ৭২ কাতার মুসলিম জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক কাতার মুসলিম জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, এক কাতার কারা, কারা জান্নাতি, এক কাতার কারা? তখন আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি তার উপরে যারাই থাকবে তারাই বিচারের মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। তাহলে সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার উপরে ছিলেন? কোরআন এবং সহিহ হাদিস, কোরআন এবং সহিহ হাদিস। আপনি ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ, দান সাদাকা, পিতামাতার খেদমত, প্রতিবেশীর সাথে সম্পর্ক, যা কিছু করতে চাচ্ছেন আপনি যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী করেন তাহলে আপনি বিচারের মাঠে ডাইরেক্ট জান্নাতি। কিন্তু কোরআন সুন্নাহর বাহিরে যদি করেন, এগুলি সালাত, সিয়াম, হজ, যাকাতই করছেন কিন্তু কোরআন সুন্নাহর মতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই না, তাহলে এই সালাত সিয়াম আদায় করার পর আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি ফেল করবেন। কথা বুঝেননি মনে হয়? খুব মনোযোগ দিবেন, বক্তব্যটা বোঝার বিষয়। এখানে ওয়াজ হবে না, আমি কান্নার ভান করে আপনাকে কান্দাবো না, হাসির ভান করে হাসাবো না। আমি ওয়াজ করতে জানি না, একটু আমার বক্তব্য শুনতে গেলে একটু ধৈর্যশীল, কষ্ট স্বীকার করে একটু বোঝার চেষ্টা করবেন, খুব খেয়াল করবেন। আল্লাহর কাছে দোয়া করি, প্রতিপালক আজকের ইসলামী জালসাটি তুমি আমাদের জন্য দুনিয়াবী কল্যাণ এবং পরকালীন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নাও। যত নারী পুরুষ এসেছে তুমি তাদের বিগত সব পাপগুলিকে ক্ষমা করে দাও, তাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার তৌফিক দান করো। তো ৭২ কাতার মুসলিম জাহান্নামে যাবে। মুসলিমকে যে ৫ ওয়াক্ত সালাত আদায় করে তার নাম মুসলিম। তার নাম কি? মুসলিম। যে হজ করে, সিয়াম রাখে, এ তো মুসলিম। আর যে সালাত আদায় করে না তাকে কোথাও বলা হয়নি মুসলিম। রাসূল বলছেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, যে সালাত আদায় করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি অযথা বলছেন ও বেনামাজি, আপনি কোথায় পেলেন ও বেনামাজি? যে সালাত আদায় করে না সে বেনামাজি না, সে হলো কাফের। সে কি? বুঝলেননি মনে হয় কথা? আপনাকে কে শোনালো যে ও হলো বেনামাজি? যে ৫ ওয়াক্ত সালাত আদায় করে এ হলো মুসলিম, আর যে ৫ ওয়াক্ত সালাত আদায় করে না এ হলো কাফের। এটা আল্লাহর নবী বলছেন এই কথা। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলছেন, আল্লাহ আমাদের আর কাফেরের মধ্যে একটা ওয়াদা দিয়েছেন, সেটা হলো যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলিম, আর যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। এটা আল্লাহর নবীর বক্তব্য। তাহলে মুসলিম যে ব্যক্তি সালাত আদায় করছে এই মুসলিম। আবার আরেকটা আশ্চর্য আরেকটা হাদিস আছে যে কিছু মানুষ সমাজে আছে যে সালাত, সিয়াম, হজ, যাকাত খুব বেশি বেশি আদায় করবে কিন্তু তারা মুসলিমই না।
তারা কি না? মুসলিমই না। এটা সহিহ বুখারীর 5058 নম্বর হাদিসে আসছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াখরুজু ফীকুম কওমুন, অচিরেই তোমাদের উপর একটা কওম বা জাতি বের হবে, তাহকিরুনা সলাতাকুম মা সলাতিহিম, তাদের সলাতের তুলনায় তোমাদের সলাতকে তারা তুচ্ছ মনে করবে। ও সিয়ামাকুম মা সিয়ামিহিম, তাদের সিয়ামের তুলনায় তোমাদের সিয়ামকে তারা অল্প, তুচ্ছ, নগণ্য মনে করবে। ও আমালাকুম মা আমালিহিম, তাদের আমলের তুলনায় তোমাদের আমলকে তারা নগণ্য মনে করবে। ও ইয়াকরাউনাল কোরআন, তারা কোরআন তেলাওয়াত করবে। লা ইউজাইজু হানাজিরাহুম, কিন্তু কোরআনের আয়াত তাদের কণ্ঠের নিচে নামবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ইসলাম থেকে, দিন থেকে ওইভাবে বের হয়ে যাবে, কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। তাহলে সমাজে এমন কিছু লোককে আপনি পাবেন যারা সালাত আদায় করার পরেও বিজাতি, বেঈমান, যাদের ঈমান নেই, তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। এরা কারা? আমি না বললে আপনি বুঝতে পারবেন না এরা কারা। তবে হাদিসটা তো ঠিক, সহিহ বুখারীর হাদিস। আছে এরকম লোক সমাজে যারা সালাত, সিয়াম, হজ, যাকাত আপনার চাইতে বেশি আদায় করছে, কিন্তু তারা কি না? মুসলমানই না, মুমিন না, মুসলমানই না, তারা ইসলামের মধ্যেই নেই। একজন বিধর্মী যা, এই মুসল্লি তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাসও করে, আল্লাহর সাথে শিরকও করে। এই জন্য তাওহীদ মুহাদ্দিসগণ, আলেম ওলামাগণ 3 ভাগে ভাগ করেছেন: তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে আসমা ও সিফা, আর তাওহীদে উলুহিয়্যা। এর মধ্যে 2টা তাওহীদ মক্কার কাফের মুশরিকরা মেনে নিয়েছিল। ওই আবু জাহল, উতবা, সাহেবা এদেরকে জিজ্ঞাসা করেন আপনি, ওরা বলবে তোমার স্রষ্টাকে, ওরা বলবে আল্লাহ। আকাশ থেকে বৃষ্টি কে দেয়, ওরা বলবে আল্লাহ। জমিন থেকে ফসল কে দেয়, ওরা বলবে আল্লাহ। কিন্তু যখনই তাদেরকে বলা হয়েছিল ছবি মূর্তি পূজা বাদ দিয়ে, কবর খানকা মাজার পূজা বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো, তখন তারা অস্বীকার করলো। এই জন্যই তারা কাফের। কিন্তু তারা আল্লাহকে স্বীকার করতো, রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে তারা স্বীকার করত। আপনিও বলছেন আমি আল্লাহকে স্বীকার করি, রব আমার আল্লাহ, তিনি আকাশ থেকে বৃষ্টি দেন, জমিন থেকে ফসল দেন, কিন্তু আপনি আল্লাহর ইবাদত করছেন না, বরং আল্লাহর পাশাপাশি আপনি শিরক করছেন আল্লাহর সাথে অন্য কাউকে। যেমন মক্কার কাফের মুশরিকরা আল্লাহর সাথে শিরক করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু আসলে আল্লাহ বলছেন ওরা হলো মুশরিক। ওরা আমাকে বিশ্বাস করে ঠিক, এরা মসজিদেও সেজদা করে, পীরকে, মাজারে, খানকায়, কবরেও সেজদা করে। এরা ইসলাম থেকে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। এরপরে দেখেন, এটা হলো সূরা ইউসুফের 106 আয়াত। সূরা রুমের 8 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহর সামনে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? কাফের। অধিকাংশ মানুষ বিচার মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিচার মাঠে অধিকাংশ মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাস করে কিন্তু আমার সাথে কুফরি করে, শিরক করে, এরা মুমিন না, মুসলিম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদির বিআমালি ফিতানান কাকাতাল্লাইলিল মুসলিম, পৃথিবীর মানুষ তোমরা শোনো, অন্ধকার গাঢ় কালো রাত্রি আসার পূর্বেই সৎ আমলের দিকে তোমরা প্রতিযোগিতা করো। ইসবিহুর রাজুল মুমিনান ওয়া ইউমসি কাফিরান আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, এমন একটা সময় আসবে যখন সকালে যে ব্যক্তি মুমিন থাকবে সে সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সকালে যে ব্যক্তি কাফের থাকবে সে সন্ধ্যায় মুমিন হবে। হাদিস তো এবারাত শুনছেন, অনুবাদ শুনছেন, কিন্তু একটু মূল্যায়ন করেন। সকালে একটা লোক মুমিন ছিল, সন্ধ্যায় কি হয়ে যাবে? কাফের। এমন একটা কিছু আচরণ ঘটাবে যে কাফের হয়ে যাবে। কেমন করে? ও দাড়িকে নিয়ে কটাক্ষ করবে, যখন সে কাফের হয়ে গেল। ও সালাত আদায় করলো ফজরে, কিন্তু একজনের মুখে দাড়ি দেখে বলছে দাড়ি রাখা লাগে, দাড়ি ওটা তো জিএমবিরা রাখবে, শিবিরের ছেলেরা রাখবে দাড়ি। কথা বুঝেননি মনে হয়?
দাড়িকে সে কটাক্ষ করলো, ও এখন হলো হিন্দুর চাইতে খারাপ, ও হলো কাফের হয়ে গেছে। দাড়ি রাখা কার বিধান? আল্লাহর বিধানকে নিয়ে যারা কটাক্ষ করবে সে কি হয়ে যাবে? কাফের। কি কোনো ভয় হচ্ছে নাকি বলতে? সকালে ফজরের সালাত আদায় করলো, এরপরে যখন খেতে বসেছে একটা ছেলে বলছে যে আপনি বাম হাতে খাচ্ছেন কেন, ডান হাতে খান। তখন ও বলছে রাখো তোমার ইসলাম, ওগুলোর ইসলাম পূর্ণ হয়ে গেছে, বাম হাতে খাওয়া একটা স্টাইল, ডান হাতে কেন খাবো? এই যে ডান হাতে খাওয়াকে সে তাচ্ছিল্য করলো, ও কাফের হয়ে গেল। কথা বুঝেননি মনে হয়? ডান হাতে খাওয়া কার বিধান? আল্লাহ। ডান হাতে খাওয়া কার বিধান? আল্লাহর বিধান। আর বাম হাতে খায় কে? শয়তানের। যে ডান হাতে খাওয়াকে যে কটাক্ষ করলো, আর আল্লাহ বলছেন তারা এই কারণে কাফের হয়ে গেছে, কারিহুম আনজালাল্লাহ, আমি যেই বিধান নাজিল করেছি সেই বিধানকে তারা ঘৃণা করে। আল্লাহর কোনো বিধানকে যদি আপনি ঘৃণা করেন, দাড়ি রাখাকে যদি ঘৃণা করেন, ডান হাতে খাওয়াকে যদি ঘৃণা করেন, একটা নারী বোরখা পরে বোরখা পড়াকে যদি ঘৃণা করেন, তাহলে হিন্দু আর আপনি একই সমান। কথা বুঝেননি মনে হয়? অথচ আপনি ফজরের সালাতে আদায় করেছিলেন, ফজরে যখন সালাত আদায় করেছিলেন তখন ছিলেন মুমিন, কিন্তু পর্দাকে নিয়ে কটাক্ষ করার কারণে এখন আপনি কি? কাফের। দাড়িকে নিয়ে কটাক্ষ করার কারণে, ডান হাতে খাদ্য খাওয়াকে নিয়ে কটাক্ষ করার কারণে এখন আপনি কি? কাফের। ইসলামের কোনো বিধানকে নিয়ে কটাক্ষ করা যাবে, অপছন্দ করা যাবে, ঘৃণা করা যাবে না। ইসলামের যে কোনো বিধানকে যদি আপনি ঘৃণা করেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি ইসলাম থেকে বের হয়ে যাবেন। কত মানুষ মুসলমানের বাচ্চা কিন্তু নাস্তিকের মতো কথা বলে, এসব আছে না? দাড়িকে সহ্য করতে পারে না, প্যান্ট টাকনুর উপরে রাখলে বলে তো শিবির হয়ে গেছে। কথা বুঝেননি মনে হয়? এখন আবার ভয় ওরা প্যান্ট টাকনুর উপরে জাগাতে শুরু করেছে। কথা বুঝেননি? আল্লাহর নবী বলছেন সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হবে কাফের। এরাই যারা আল্লাহর বিধানকে নিয়ে কটাক্ষ করে, অথবা যারা কোরআন এবং হাদিসকে নিয়ে সন্দেহ করে, যারা কোরআন এবং হাদিসের কোনো হাদিসকে, আল্লাহর নবীর কোনো কথাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আয়াতকে নিয়ে যদি কটাক্ষ করে, উপহাস করে বা সন্দেহ করে, সে কি হয়ে যাবে? কাফের। সাবধান। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়, অধিকাংশ মানুষ আমাকে বিশ্বাসও করবে, আবার আমার সাথে শিরকও করবে, কিন্তু এরা মুমিন না। আল্লাহ বলছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলছেন মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা বলে আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ বলছেন আসলে ওরা মুমিন না, আল্লাহর বিধানকে ওরা মানে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমাজের কিছু মানুষ সালাত সিয়াম হজ যাকাত আদায় করবে ঠিক খুব বেশি বেশি, কিন্তু তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়, তারা মুসলমানই থাকবে না। বিচার মাঠে মানুষ আমল করে শিরক করার কারণে বা ভ্রান্ত আকীদা পোষণ করার কারণে তারা চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, তারা বিচার মাঠে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে যদি তার আকীদার ভিতরে শিরক থাকে। বলছিলাম এই জন্য আমল বা ইবাদত কবুলের শর্ত, তার এক নম্বর শর্ত হলো বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ ইসলাম, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ। ঈমানটা কি? বিশুদ্ধ ঈমানটা কি? বিশুদ্ধ তাওহীদটা কি? বিশুদ্ধ আকীদাটা কি? আকীদা হলো বিশ্বাসমালা, যেটা মানুষ ব্রেনে বা অন্তরে ধারণ করে আর ওই আকীদার ভিত্তিতে জীবনকে পরিচালনা করে। ঈমানটা কি? দৃঢ় বিশ্বাস, স্বীকৃতির নাম ঈমান। আমি মৌখিক স্বীকৃতি দেব, অন্তরে স্বীকৃতি দেব, কর্মে বাস্তবায়ন করব, এর নাম হলো ঈমান। ঈমান মানে শুধু বিশ্বাসের নাম নয়। শুধু যদি বিশ্বাস করার নাম ঈমান হতো তাহলে মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা এরাও ঈমানদার হতো, কেন এরা সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে, কিন্তু আল্লাহর বিধানকে এরা মানেনি। কথা বুঝেননি মনে হয়? আমি বিশ্বাস করি অন্তরে, অন্তরে স্বীকৃতি দিতে হবে,
মৌখিক স্বীকৃতি দিতে হবে। এরপরে কোরআন হাদিসে যা আল্লাহ মানতে বলেছেন তা হাত পা দিয়ে আমাকে প্রতিপালন করে দেখাতে হবে, তাহলে আমি হব মুসলিম। কথা বুঝেন নেব না? শুধু বিশ্বাসের নাম ইমানদার নয়। ঈমান হচ্ছে দৃঢ় বিশ্বাস, যেটা ভয়ের বিপরীত। আকীদা হচ্ছে যেটা ধারণ করে মানুষ, আর সে আকীদার ভিত্তিতে জীবনকে পরিচালনা করে। তাওহীদ হচ্ছে একত্ব, আল্লাহর একত্ব স্বীকৃতি দেওয়া। আমি যা কিছু করব সেখানে আল্লাহর বিধান মেনে চলতে হবে। আর তাওহীদের মূল ফাউন্ডেশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই, প্রকৃত কোনো মাবুদ নেই, প্রকৃত কোনো সেজদা পাওয়ার মালিক নেই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো কেউ নাই। কোনো পীরকে মানি না, কোনো অলি নাই, কোনো গাউস নাই, কোনো কুতুব নাই, কোনো খানকা নাই, মাজার নাই, দরগা নাই, ছবি নাই, মূর্তি নাই, আমি কাউকে মানি না ইল্লাল্লাহ, একমাত্র কাকে ছাড়া? আল্লাহকে। এটাই হলো তাওহীদ। কিসের খানকা মাজার ছবি মূর্তি? কিসের খানকা মাজার ছবি মূর্তি? আমি কাউকে মানি না। এই আকীদাকে সাফ করতে হবে। এটা হলো আকীদা। আমি একমাত্র কাকে মানি? আল্লাহকে। কিন্তু আজকে আকীদার ভিতরে শয়তান শিরক ঢুকিয়ে দিয়েছে। আকীদার ভিতরে শয়তান শিরক ঢুকিয়ে দিয়েছে। যখন শিরক ঢুকে গেছে আকীদার ভিতরে, তখন মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, তখন সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। আল্লাহ বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে আমি তার উপরে জান্নাতকে হারাম করে দিব। হারাম করে দিব। শিরক করলে জান্নাত হারাম। কিন্তু আজকে আমাদের আকীদার ভিতরে শয়তানের শিরক ঢুকিয়েছে। কত মানুষের অন্ধ বিশ্বাস, আল্লাহর সাথে শিরক করছে। এরা মসজিদে সেজদা করে, এরা আল্লাহকে রব হিসেবে মানে, বিশ্বাস করে, কিন্তু সন্তান চায় মাজারে গিয়ে সেজদা করে, পীরের আস্তানায়, কবরে মানত করে, খানকায় মাজারে মানত করে, গরু খাসি মানত করে মাজারে। কেন? মাজারে 10টা টাকা দিলে নাকি বিপদ কেটে যাবে। পীরকে খুশি করতে পারলে নাকি পীর পাপ ক্ষমা করে দিতে পারবে। পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এরকম আকীদার লোক নেই? আচ্ছা, এটা হলো ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা। পীর পূজার শিরক। কিন্তু এক শ্রেণীর ধর্মের দালালেরা কোরআন হাদিসের উল্টা ব্যাখ্যা করে, বিকৃত ব্যাখ্যা করে তারা বোঝাতে চাচ্ছে যে যার পীর নাই তার পীর নাকি শয়তান, পীর ধরা ফরজ। কোরআন থেকেই দলিল দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা তালাশ করো। কিন্তু শয়তান মানুষকে বোঝাচ্ছে যে এখানে ওয়াসিলা মানে পীর ধরতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিলা মানে ঈমান, সৎ আমল। ঈমান এবং আমল, আমলের উসিলে আল্লাহর নৈকট্য। আমি 10টা টাকা ফকিরকে, মিসকিনকে মসজিদে দান করে আল্লাহকে বলবো, আল্লাহ এই 10 টাকার উসিলে আমার পাপ ক্ষমা করো, আমার বালা মুসিবত দূর করো। আমি 2 রাকাত রাতে উঠে সালাত আদায় করে আল্লাহকে বলবো, আল্লাহ এই 2 রাকাত সালাতের বিনিময়ে তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। তাহলে এগুলি হলো উসিলা, সৎ আমলের উসিলা, ঈমানের উসিলা, সৎ ব্যক্তির দোয়ার উসিলা। কিন্তু আপনি পীরের উসিলাই কেন পার হতে চাচ্ছেন? মৃত পীর আপনার কি করতে পারে? এখন যদি কথার কথা আপনি মক্কাতে হজ করতে গিয়ে মদিনায় কবর জিয়ারতের নাম দিয়ে মোহাম্মদের উসিলাতে জান্নাত চান, তাও হবে না জান্নাত। কথা বুঝেননি মনে হয়? আল্লাহর কাছে বলতে হবে। আপনি যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে বলেন, ইয়া নবী, হে মোহাম্মদ, আপনি আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এই কথা বললে আপনি কাফের মুশরিক হয়ে যাবেন। অথচ দোয়া করতে হবে এইভাবে, আল্লাহ বিচার মাঠে তুমি আমার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করো। কথা বুঝেননি মনে হয়? আপনি নবীর কাছে যদি কিছু চান আপনি কাফের হয়ে যাবেন। ধর্ম আপনাকে কিভাবে বুঝাবো? আপনি যদি নবীর কবরে সেজদা করেন আপনি মুশরিক হয়ে যাবেন। যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে সেজদা করা জায়েজ নাই, আগরবাতি, মোমবাতি, লাল চাদর জড়ানো জায়েজ নাই, সেখানে পৃথিবীর আর কোন কবরে সেজদা দেওয়া জায়েজ হতে পারে?
অথচ চলছে কবর, খানকা, মাজার পূজা চলছে। আমার চাইতে হবে, প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা উঁচু কবর, ছবি মূর্তি ভেঙে দাও। লা তাদাতিম সালানিল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফানিল্লা সাওয়াইতাহু। আলীকে বলছেন, হে আলী, যত ছবি মূর্তি দেখবে রাস্তাঘাটে, মোড়ে, দোকানপাটে, অফিস আদালতে, সব কিছুকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দাও। যত কবর দেখবে উঁচু, খানকা, মাজার, সব কিছু মাটির সমান করে দাও। এই নির্দেশ কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বলছেন যে তুমি এইভাবে তোমার উম্মতদেরকে বলে দাও, যত ছবি মূর্তি আছে সব ভেঙে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে হবে। যত উঁচু কবর আছে সব কিছুকে মাটির সাথে গুঁড়িয়ে দিতে হবে। আপনার নেতা যত বড়ই হোক, ওর ছবি আপনি ঝুলিয়ে রাখছেন কেন? কি করতে পারে আপনার? অথচ অফিস উদ্বোধন হয় না আপনার নেতার ছবি ছাড়া। মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছিল। এক একটা মূর্তি তৈরি করতে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা। ওটা কি ওর বাপের টাকা না ভ্যান চালকের টাকা? ওটা জনগণের টাকা না? বাপের টাকা দিয়ে মূর্তি গড়ো, জনগণের টাকা দিয়ে মূর্তি গড়ো কেন? মুসলিম মূর্তি গড়বে না, মুসলিম মূর্তি কি করবে? ভাঙবে। ছবি মূর্তিও পূজা করেছেন কেন? ও নেতা আপনার কি করতে পারে? রাসূল বলছেন, বিচার মাঠে সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ যাকে দিবেন তিনি হচ্ছেন যিনি মূর্তি নির্মাতা বা নির্দেশদাতা। তোমার নেতা বলছে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করো, তোমার নেতাকে আল্লাহ ধরবেন, আর যে নির্মাণ করেছে তাকে ধরবেন, ধরে বলবেন আহইউ মা খালাকতুম, এই আত্মা দে, আত্মা দাও। তুমি যে তোমার নেতার মূর্তি তৈরি করেছিলে, ছবি টাঙিয়ে রেখেছিলে, এখন আত্মা দাও। এবার বাড়িয়ে বেড়াবে আর বলবে যে আত্মা দাও। আত্মা দিতে পারবে তা না? দিতে পারবে? বুখারী মুসলিমের হাদিস। পরে আত্মা যখন দিতে পারবে না, তোমার নেতাকেও লাথি মেরে জাহান্নামে দেবে, তোমাকেও দেবে। সেদিন তুমি ঠেকায়ো, দলীয় দাপট দিয়ে ঠেকায়ো তুমি। সেদিন বিচার মাঠে আল্লাহ বলবো যে তুমি কোন দল করো, তাই না? তখন আপনি বলবেন আমি অমুক দল করি, তখন আল্লাহ বলবো বাপরে বাপ, তোমার নেতা তো বড় নেতা, ঠিক আছে ঠিক আছে যাও তোমরা। এরকম না কি হবে? মূর্তি পূজা শিরক, কবর পূজা শিরক, খানকা পূজা শিরক, পীর পূজা শিরক, খাম্বা পূজা শিরক, দরগা পূজা শিরক। এই আকীদাগতভাবে যারা শিরক করবে তারা ইসলাম থেকে অনেক আগেই বের হয়ে গেছে। এদের ঈমানও কবুল হবে না, আমলও কবুল হবে না। এরা চিরস্থায়ী কোথায় যাবে? জাহান্নাম। এই জন্য আকীদাকে বিশুদ্ধ করুন, আপনার আকীদা যেন নষ্ট না হয়। বলছে যে পীরের দরগাতে মানত করলে বালা মুসিবত কেটে যায়। বালা মুসিবত কে কেটে দিতে পারে? বিপদ থেকে কে বাঁচাতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। মুহাম্মদ, আমি যদি তোমার কল্যাণ করতে চাই তাহলে কেউ তোমার অকল্যাণ করতে পারবে না, আর আমি যদি তোমার অকল্যাণ করতে চাই তাহলে কেউ তোমাকে কল্যাণ দিতে। তাহলে কল্যাণ অকল্যাণের মালিক কে? আল্লাহ। আপনি পীরের দরগায় গেলেন কেন? কল্যাণের আশায়। মাজারে দান করলেন কেন? বালা মুসিবত কেটে যাবে, বিপদ কেটে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিন, আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পিছনে ছিলাম। তিনি আমাকে বললেন, আমি তোমাকে কয়েকটা বাক্য শিখিয়ে দিই। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো। ইহফাজকা, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। ইহফাজিল্লাহ, তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো। তাজিদহু তুজাহাক, তাহলে আল্লাহকে তুমি তোমার সব প্রয়োজনের পাশে তুমি আল্লাহকে পাবে। তুমি আল্লাহর বিধানকে হেফাজত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর তাওহীদের স্বীকৃতি দিয়ে তাওহীদকে জীবনে বাস্তবায়ন করো, তাহলে বিপদে আল্লাহকে তুমি পাশে পাবে, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। লাবিস্তামাত ওয়ালাম, তুমি জেনে রাখো, লাবিস্তামাত, যদি সারা পৃথিবীবাসী আজকে একত্রিত হই, আলা
ইয়ানফাউকা বিশাইইন, একত্রিত হয়ে যদি তোমার কল্যাণ করার চেষ্টা করে, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাতাবাহুল্লাহু লাক, তাহলে অতটুকুনি কল্যাণ করতে পারবে যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন। সারা পৃথিবীর সবাই যদি একত্রিত হয়ে আপনার কল্যাণ করতে চাই, তাহলে অতটুকুনি করতে পারবে যতটুকুন কে লিখে রেখেছেন? ওয়ালা বিস্তামাউ আলা আয়াদুররুকা বিশাইইন, আর যদি সারা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাতাবাহুল্লাহু আলাইক, তাহলে তোমার অতটুকুনি ক্ষতি করতে পারবে যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন। তাহলে আমার ক্ষতি করা অথবা আমার উপকার করার এখতিয়ার কার কাছে? আল্লাহর কাছে। আপনি পীরকে বিশ্বাস করছেন কেন? মরা পীর, পীরের রাস্তা নাই, মানত করেন কেন? টাকা দেন কেন? ও কি করতে পারে? ও তো মারা গেছে অনেক আগে। আর পীরকে যে টাকা দিলেন, গরু দিলেন, খাসি মানত করলেন, ও তো মারা গেছে। মরা পীরকে টাকা দিলেন, টাকা খায় কে? কোনোদিন আপনি চিন্তা করেছেন? আপনি তো পীরকে খুশি করার জন্য গরু মানত করলেন, কিন্তু গরুটা খেলো কে? তার মানে এগুলো একটা এর ব্যবসা, পেট পূজারই একটা ব্যবসা। বলছিলাম কবর পূজা, খানকা পূজা, পীর পূজা শিরক। পীরের মুরিদ হলে পীর পাপ ক্ষমা করতে পারে, পীর সুপারিশ করে জান্নাত দিতে পারে, আকীদা শিরক। কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, সুপারিশের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, তার অনুমতি ছাড়া কে সুপারিশ করতে পারে? অথচ আপনার আকীদা পীর সুপারিশ করবে। বাহ, কি সুন্দর আপনার আকীদা, অথচ নষ্ট পচা আকীদা। যদি আপনি আকীদাগতভাবে বিশ্বাসী হন যে পীরের মুরিদ হলে পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আপনি হলেন মুশরিক, ইসলাম থেকে আপনি বের হয়ে গেছেন। কোরআন হাদিসের স্পষ্ট দলিল থাকার পরও আপনি যদি বিশ্বাস করেন পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, তাহলে আপনি মুশরিক হয়ে গেছেন। পীর মানুষের পাপ ক্ষমা করতে পারে, পীর বিপদ থেকে উদ্ধার করতে পারে। জি না, বিপদ থেকে উদ্ধার করতে পারে কে? আচ্ছা, ওই যে তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে পথ চলতে গিয়ে ওদেরকে বৃষ্টি ধরেছিল, তখন তারা কোথায় আশ্রয় নিয়েছিল? পাহাড়ের গর্তে। তখন বিশাল একটা পাথর এসে গর্তে পড়ে গেল, তারা আটকা পড়ে গেল। এই তিনজন ব্যক্তিকে কে বাঁচিয়ে দিয়েছিল? পীর না আল্লাহ? আর এরা পীরকে ডেকেছিল না আল্লাহকে? তো যে আল্লাহ তাদেরকে বাঁচালেন বিপদ থেকে, সে আল্লাহ আপনাকে বাঁচাতে পারে না? এই জন্য আমি থেকে থেকে বলি, যারা পীরের মুরিদ হয় এরা হলো অরিজিনাল বলদেরা। এদের আকীদা যে পীরের আস্তানায় গেলে বালা মুসিবত কেটে যাবে, অবাক, যে বিশ্বাস নাই। ও যে 100 জন ব্যক্তিকে যে হত্যা করেছিল, তাকে কে ক্ষমা করেছিল? আল্লাহ। ও যে পতিতালয়ের নারী কুকুরকে পানি পান করালো, ওই পতিতালয়ের নারীর পাপকে ক্ষমা করেছিল নাকি পীর? পীর ক্ষমা করেনি, কে? আল্লাহ। তো যে আল্লাহ তাকে ক্ষমা করতে পারলে, সেই আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবেন না? সাবধান। সাহায্য কার কাছে চাইতে হবে? বিপদ থেকে বাঁচতে কার কাছে প্রার্থনা করতে হবে? আল্লাহর কাছে। এগুলি যদি আকীদাগতভাবে আপনার ভিতরে শিরক ঢুকে যায়, তাহলে আপনি মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে, আবার এরকম আকীদা লালন করে কিনা? তাহলে হলো মুশরিক। এগুলো হলো বড় বড় শিরক। সমাজে ছোট ছোট শিরক আছে যেগুলি করলে আমল নষ্ট হয়ে যাবে। বড় শিরক করলে ঈমান নষ্ট হয়, আর ছোট শিরক করলে আমল নষ্ট হয়। বড় শিরকের আর একটা ছুটে গেল, যারা আকীদাগতভাবে তাবিজকে বিশ্বাস করে যে তাবিজই একমাত্র রোগ ভালো করতে পারে, তাহলে ও হলো বড় মুশরিক। আজকে আলে হাদিস সমাজে অনেক ভালো ভালো দাড়ি টুপিওয়ালা লোক তাবিজের উপরে বিশ্বাসী। আপনি অবাক হবেন, আমি এটা আগে জানতাম না। ও হজ করতে চলে গেছে মক্কাতে, ওর বাহুতে কোমরে তাবিজ। ও কাবা ঘরে দাঁড়িয়ে সালাত আদায় করছে, ওর শরীরের ভিতরে তাবিজ। ও আরাফার মাঠে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, তখন ওর শরীরের ভিতরে তাবিজ। অথচ মুসলমানই না, হস্তবহুদুরের কথা। তাবিজের ওপরে যে বিশ্বাসী, যে তাবিজ একমাত্র রোগ ভালো করতে পারে, ও হলো মুশরিক, ও মুসলমানই না। আকবালা ইলাইহি রাহাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন বায়াত নেওয়ার জন্য ইসলামের ওপরে। বায়াতি সাতানম সাকানহিদিন, আল্লাহর নবী 9 জনকে ইসলামের ওপরে বায়াত দিলেন, আর একজনকে ইসলামের ওপরে বায়াত দিলেন না। সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী
বায়াতা তিসাতানা তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলামের উপরে বায়াত দিলেন, আর এই একজন আর কি অপরাধ আপনি ইসলামের উপরে বায়াত দিলেন না কেন? তখন তিনি বললেন ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটি এটা শোনার সাথে সাথে শরীরের ভিতর থেকে তাবিজ ছিঁড়ে ফেলিয়ে দিলেন। ফাবায়াহু, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করালেন। এরপরে তিনি বললেন মান আলাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি শরীরে তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে শরীক করলো। তাবিজ শরীরে থাকা অবস্থায় সে কালেমা শাহাদাত পাঠ করে মুসলমানই হতে পারে না, সেখানে আপনি হজ করতে চলে গেছেন, সেখানে আপনার মসজিদের ইমাম ইমামতিও করে তাবিজও বিক্রি করে। বাহ, তাবিজ শরীরে থাকলে সে মুসলমানই হতে পারে না, সেখানে আপনার ইমাম ইমামতিও করছে তাবিজও বিক্রি করছে, তো মুসলমানই না। যে ইমাম তাবিজের ব্যবসা করে তার পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, তার পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবীতে বিশ্বাসী, তার পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা নবী নূরের তৈরি, তার পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না, এই ইমামের পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা নবীর উসিলায় দোয়া করলে, নবীর উসিলায় ক্ষমা চাইলে আল্লাহ পাপ ক্ষমা করেন, এই ইমামের পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা পীর কবরে জীবিত থেকে মুরিদকে উদ্ধার করতে পারে, কল্যাণ করতে পারে, জীবন দিতে পারে, হায়াত বাড়িয়ে দিতে পারে, মৃত্যু দিতে পারে, ক্ষতি করতে পারে, উপকার করতে পারে, এই ইমামের পিছনে সালাত হবে না। যে ইমামের আকীদা আল্লাহ সত্যগতভাবে সর্বত্র বিরাজমান, এর পিছনে সালাত হবে না। যে ইমাম বিশ্বাস করে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, এর পিছনে সালাত হবে না, কেননা মুশরিক। আপনাকে কি দিয়ে বুঝাবো? এটা হলো বিশুদ্ধ খাঁটি আকীদা পোষণ করুন। এই শিরক মিশ্রিত আকীদাকে কবর দিয়ে বিশুদ্ধ তাওহীদকে মেনে নিয়ে ইসলামকে সুন্দরভাবে সাজান, ঈমানকে নবায়ন করুন। যদি শিরক মিশ্রিত আকীদা হয়, ওই আকীদা নিয়ে আপনি হজ যাকাত তাসবিহ তাহলিল করলেও বিচার মাঠে জান্নাত হবে না। তাবিজ যদি শরীরে থাকে এখন খুলে ফেলাতে হবে। তাবিজ যে শরীরে ঝুলিয়েছে সে মুশরিক, তার আমল নষ্ট হয়েছে, ঈমান নষ্ট হয়েছে। তাবিজ এখনই খুলে ফেলতে হবে। তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো শিরক, তাবিজ ঝুলানো শিরক। আল্লাহর নবী বলছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। সাবধান। এরপর আমল কবুলের 1 নম্বর পূর্ব শর্তই হলো বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ ঈমান। আপনাকে ঈমান কি দিয়ে বুঝাবো, তাওহীদ কি দিয়ে বুঝাবো? মানে তাওহীদ ছাড়া, বিশুদ্ধ ঈমান ছাড়া, বিশুদ্ধ আকীদা ছাড়া আপনার ঈমানও নষ্ট হবে আর আমল তো কবুল হবে না, আপনি জাহান্নামে। আপনার দেহটা খুব সুন্দর, 2টা হাত 2টা পা, আপনার বক্ষটা খুব শক্তিশালী, আপনার দেহ সুন্দর দেহ, কিন্তু ওই দেহে মাথাটা নেই। কি নেই? কি নেই? মাথা। তাহলে ওই দেহের কোনো মূল্য আছে? কথা বুঝেননি আমার? আপনার দেহটা খুব সুঠাম দেহের অধিকারী আপনি, আপনার 2টা হাত 2টা পা 2টা বক্ষ এমন সুঠাম, কিন্তু ওই দেহে কি নাই? মাথা নাই। ওই দেহের কোনো মূল্য আছে? আপনার গাছে ফুল আছে, ফল আছে, শাখা আছে, কাণ্ড আছে, প্রশাখা আছে, সব আছে, গাছে ফুল ফলে ভরা, কিন্তু গাছের শিকড়টা আপনি কেটে দিলেন, ওই গাছের মূল্য আছে? মাথাবিহীন দেহের যেমন মূল্য, শিকড়বিহীন গাছের যেমন মূল্য, ঠিক ভ্রান্ত আকীদা নিয়ে আমল করা, আপনার এই শিরকি আকীদা, বিশুদ্ধ ঈমানবিহীন শিরকি আকীদা নিয়ে আমল করলে, শিরকি ঈমান নিয়ে আমল করলে, আপনার ভ্রান্ত আকীদা নিয়ে আমল করলে, ওইটাই হলো তেমন মূল্য। শিকড়বিহীন গাছের যেমন মূল্য, বিশুদ্ধ ঈমানবিহীন আমলের তেমন মূল্য। কথা বোঝেননি মনে হয়? শিকড় নাই, গাছের মূল্য নাই।
আপনার আকীদা বিশুদ্ধ না, আপনার ইমানেরও দাম নেই, আমলেরও দাম নেই। মাথাবিহীন দেহের যেমন মূল্য, ঠিক শিরক মিশ্রিত আমল ইমান নিয়ে আমলের তেমন মূল্য। ঘটনা এক, ওই দেহের কোনো মূল্য নাই যদি মাথা না থাকে, ওই গাছের কোনো মূল্য নাই যদি শিকড় না থাকে। ঠিক আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত, পর্দা করা, দান সদকা করা, কোরআন খতম দেওয়ার, ওগুলি কোনো মূল্য থাকবে না যদি তো বিশুদ্ধ ঈমান যদি আপনার না থাকে। তাহলে আমল কবুলের এক নম্বর শর্ত বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ তাওহীদ, বিশুদ্ধ আকীদা। আকীদাকে সাফ করে নিতে হবে। নবী মাটির তৈরি, এই আকীদাই ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, অতটুকুনি জানেন যতটুকুন আল্লাহ জানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবই জানতেন, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওই যে ইহুদিরা বলল যে ও জেনাকার নারী, তো 1 মাস অপেক্ষা করলেন কেন? আয়াত নাজিল হওয়া পর্যন্ত দেরি করলেন কেন? তিনি তো বলে দিতে পারতেন আমি গায়েব জানি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জেনা করেনি, বলে দিতে পারতেন না? ওই ঘটনাতে, ইফকের ঘটনাতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হার হারিয়ে গেল, তো সন্ধ্যা পর্যন্ত খোঁজা লাগলো কেন? তিনি যদি গায়েব জানতেন তাহলে বলে দিতেন যে ওই যে উটের পিঠের নিচে, পেটের নিচে পড়ে আছে, যা উঠে নিয়ে আসো, বলতে পারতেন না? আরো কত ঘটনা। তায়েফে গিয়ে তিনি রক্তাক্ত হবেন এটা যদি জানতেন তাহলে যেতেন না। উহুদের মাঠে দাঁত ভেঙে যাবেন এটা যদি জানতেন তাহলে সেপে থাকতেন। তিনি গায়েব জানেন না, অতটুকুনি জানেন যতটুকুন কে জানিয়েছে? আল্লাহ। আকীদাকে সাফ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাবাইনা হাকিতান ওয়া জাকিতানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থুতনি এবং বুকের মাঝের জায়গাতে মাথা রেখে তিনি মারা গেছেন। বুখারীর 4446 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, বারজাখী জীবনে জীবিত, দুনিয়ার জীবন থেকে মারা গেছেন। এটাই বিশুদ্ধ আকীদা। যদি কেউ বলে হায়াতুন নবীতে বিশ্বাসী, যে না 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 নবী মারা যাননি, তাহলে সে মুশরিক। যদি কেউ বলে নবী নূরের তৈরি, সে মুশরিক। যদি সে বলে যে নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, তাহলে সে মুশরিক। ওর আকীদা নষ্ট হয়ে গেছে। আকীদাকে সাফ করুন। আল্লাহ সত্তাগতভাবে আরশে রয়েছেন। কোথায়? আরশে। কেউ যদি বলে যে সর্বত্র বিরাজমান, ওর ভিতরে শিরক ঢুকে গেছে, ওর ঈমান নষ্ট হয়ে গেছে। পীরের মুরিদ হওয়া ফরজ, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না। এক শ্রেণীর এই ধর্মের দালাল, শয়তানের দালালেরা কোরআন সুন্নাহর উল্টা ব্যাখ্যা করে মানুষদেরকে মুশরিক বানাচ্ছে। যত খানকা মাজার আছে এগুলি এক একটা শিরকের ফ্যাক্টরি, এক একটা। এগুলি বড় বড় শিরক। আর ছোট ছোট শিরক কি? সমাজে ছোট ছোট শিরক চালু আছে। কুলক্ষণ হলো ছোট শিরক। আত্তাইরত শিরকুন কালাউ সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন যে এই কুলক্ষণ ছোট শিরক, কুলক্ষণ শিরক, কুলক্ষণ শিরক। কুলক্ষণ কি জিনিস? আপনি ওই বাজারে যাবেন, হাতে ব্যাগ নিয়েছেন, এমন সময় আপনার স্ত্রী বলছে শুনেছ অমুক লোক মারা গেছে, তখন আপনি বলছেন হ্যাঁ প্রথমেই মরার খবর শুনলাম, তাহলে আজকাল বাজারে যাব না। এটা হলো কুলক্ষণ। আপনি শিরক করবেন, আপনার আমল সব বাতিল হয়ে গেল। আপনি যাচ্ছিলেন, পিছন থেকে একজন ডাকলো, তখন আপনি বলছেন এই পিছন থেকে ডাকলি কেন? পিছন থেকে ডাকলে তো যাত্রা শুভ হয় না। সারাদিন কাজ করার পরে বলছেন কোন নারীর মুখ দেখে উঠলাম, উদ্দেশ্য সফল হলো না। আপনি সকালে দোকানদারের কাছে যাবেন, ও বাকিতে দিবে না। ওর আকীদা কি? যদি বাকিতে জিনিস প্রথমে দিই তাহলে সারাদিন বাকিতেই যাবে, হলো ওর আকীদাটা শিরকি আকীদা। এগুলো হলো ছোট ছোট শিরক, কুলক্ষণ। এগুলি রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দেওয়া যায় না, রাত্রে গাছ থেকে ফল পাতা পড়া যায় না, রাত্রে মানুষকে কিছু ধার কর্জ দেওয়া যায় না। এগুলো হলো শিরক, কুসংস্কার। স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় কিছু করতে পারে না, এগুলি হলো শিরক, কুসংস্কার। যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, এটা হলো কুসংস্কার। টিকটিকি ঠিক ঠিক করছে, কথা ঠিক, এটা হলো কুসংস্কার। স্বামীর নাম ধরে ডাকা যায় না, এটা হলো কুসংস্কার। এগুলো হলো ছোট শিরক। এই আকীদাকে বিশুদ্ধ করতে হবে, শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই আমল কবুলের পূর্ব 1 নম্বর শর্ত বিশুদ্ধ আকীদা, শিরক মুক্ত আকীদা। 2 নম্বর পূর্ব শর্ত বিশুদ্ধ তরিকা। বিশুদ্ধ কি? তরিকা। আমল কবুলের প্রধানত 5টা শর্ত। কয়টা? 5টা।
তার এক হলো বললাম বিশুদ্ধ ঈমান বা বিশুদ্ধ আকীদা বা বিশুদ্ধ তাওহীদ বা বিশুদ্ধ ইসলাম, একই কথা। 2 নম্বর আমল কবুলের পূর্ব শর্ত বিশুদ্ধ তরিকা। আমল করব আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু আমলটা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমল হবে আল্লাহর, তরিকা হবে কার? রাসূলের। আমি সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত যা কিছু করব কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় না করি তাহলে আমল আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। ওই আমলকারী আমলে আল্লাহ ধুলায় নিক্ষেপ করবে, ওই আমলকারী আমল করে ফেল করবে, আল্লাহ আমল কবুল করবেন না। আপনাকে কি দিয়ে বুঝাবো বক্তব্যটা? যদি তরিকা ঠিক না হয়, সুন্নাহ অনুযায়ী যদি আমল না হয়, তাহলে ওই আমল আল্লাহ আপনার কবুল করবেন না। আজকে সমাজে কত মানুষ কত আমল করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে 5 পয়সা দাম দিচ্ছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের আমলকে নষ্ট করে দিও না, ধ্বংস করে দিও না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমল না হয় তাহলে আমল কি হয়ে যাবে? বাতিল হবে, নষ্ট হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করলো লাইসা আলাইহি আমরুনা, অথচ সেই আমলে যদি আমার নির্দেশনা না থাকে, ফাহুয়া রাদ, তাহলে সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যানযোগ্য। কোনো মানুষ যদি কোনো আমল করে, সে আমলে যদি রাসূলের নির্দেশনা না থাকে তাহলে সেটা বাতিল। আপনি যতই ভালো করে সে আমল করুন, আপনার হুজুর, আপনার পাগড়িওয়ালা, টুপিওয়ালা, আল খাল্লাওয়ালা হুজুর, মুফতি, মুজাদ্দিদ, সে যত বড়ই ডিগ্রিধারী হোক, যদি রাসূলের নীতির বাহিরে কোনো আমল করে, ওই আমল বাতিল হবে। আপনি সমাজে বাপ দাদার দোহাই দিয়ে, বড় হুজুরের দোহাই দিয়ে, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে যে আমল করছেন, অথচ বাপ দাদার দোহাই দিয়ে আমল নয়, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে আমল নয়, বড় হুজুরের দোহাই দিয়ে আমল নয়, একজন ব্যক্তির দোহাই দিয়ে আমল, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেটা করে থাকেন তাহলে সেটা করলে আমল কবুল হবে, আর যদি তিনি সেটা না করেন তাহলে সেটা আমল হবে না, সেটা কবুল হবে না। আপনি কত আমল সমাজে করছেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো আমল করলো আর ওই আমলে যদি আমার দিক নির্দেশনা না থাকে তাহলে সেটা বাতিল হবে। তা আপনি সমাজে কি আমল করছেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, সেটা আপনি করছেন। এদেশের হাফেজ সাহেবেরা কোরআন মাজিদ তেলাওয়াত শেষ করে বলছে সাদাকাল্লাহুল আযীম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বলতে বলেননি। কাজে এই দোয়াটা যদি কেউ পাঠ করে তাহলে তার আমল বাতিল হবে। কেন? আল্লাহর নবী বলছেন, আমি যা দেইনি সেটা যদি কেউ করে তাহলে তার আমল বাতিল হবে। এখন দেখাতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আযীম কোথায় বলেছেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষে বলেছেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, এইটা বলেছেন, এটাই বলতে হবে। নাসাই আস-সুনানুল কুবরা 10140 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত শেষ করে এইটা বলতেন, কিন্তু আপনার হুজুর বলছে এইটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে নিজের মতো আমল করলে ওটাই তো বেদাত। বেদাত মানে নতুন সৃষ্টি। বেদাত মানে কি? নতুন সৃষ্টি। ইবাদতের নামে নেকির আশায় যেটা আপনি করছেন, অথচ সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, তাহলে সেই আমলটাই হবে বেদাতি আমল। সেই আমলটা কি আমল? বেদাতি আমল। আপনি সালাম বিনিময় করছেন, আর পৃথিবীতে যে আমলের যত ফজিলত, শয়তান সেখানে সে আমলকে নষ্ট করার জন্য ভিতরে বেদাত ঢুকিয়ে দিয়েছে। 1 গ্লাস দুধ, 1 গ্লাস পেশাব, 1 ফোঁটা পেশাব যদি 1 গ্লাস দুধের ভিতরে দিয়ে দেন, পেশাব নষ্ট হয়ে যাবে, তাই না? পেশাব নষ্ট হবে না কেন? দুধের কি পেশাবের কি অপরাধ? পেশাব নষ্ট হবে না? 1 ফোঁটা দুধ 1 গ্লাস পেশাবে দিয়ে দিবেন, তাহলে পেশাব কি হয়ে গেল? নষ্ট হলো না? পেশাব নষ্ট হবে? পেশাব নষ্ট হবে না কেন? ও নিজেই তো নষ্ট, ও আবার কিভাবে নষ্ট হবে? ও আরেকজনকে কি করবে? নষ্ট করবে। তো বেদাত হলো এরকম, বেদাত নিজেই পচা, ও আপনার সৎ ভালো আমলকে নষ্ট করবে। এই জন্য শয়তান সৎ আমলের ভিতরে বেদাতি আমল ঢুকিয়ে দিয়েছে। আর যে আমলের যত ফজিলত,
সে আমলের ভিতরে শয়তান বেদাত ঢুকিয়ে দিয়েছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইন ইয়ালতাকিয়ানা ফাতাসাফাহান, যখন দুজন মুসলিম পরস্পর দুই হাতে মুসাফা করে, যখন দুজন মুসলিম পরস্পর দুই হাতে মুসাফা করে সালাম বিনিময় করে, ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা ইয়াফতারিকা, তাদের এই দুই হাত পৃথক হওয়ার পূর্বেই তাদের বিগত সব পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু সুবহানাল্লাহর 12টা শয়তান বাজিয়ে দিছে, দুই হাত দেয় না, 3 হাত 4 হাত মেরে দেয়। ভালো ভালো মানুষ 3 হাত 4 হাতে মুসাফা করে, মাথাটা আবার নত করে, মনে হচ্ছে নম নম দিচ্ছে, আবার বুকে হাত মারছে, আবার চুমা খাচ্ছে। সবই বিদআত। কিসের সব পাপ ক্ষমা হবে? উল্টা পাপ হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পরের কয় হাতে সালাম বিনিময়? 2 হাত। ওনার ডান হাত আর আপনার ডান হাত, শেষ। বাম হাতের কোনো কারবার এখানে নেই। অথচ ফজিলতটা দেখেছেন, পরস্পর 2 হাতে সালাম দিলে তাদের বিগত সব পাপ কি করে দেন? ক্ষমা করে দেন। তাবারানী মুজামুল আওসাতের মধ্যে আরেকটা হাদিস আসছে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আরাকুশ শাজার, পরস্পরের 2 হাতে যদি সালাম বিনিময় করে তাহলে তাদের পাপকে ওইভাবে ঝরিয়ে দেন যেমন শীতকালে গাছের পাতা ঝরে যায়। কিন্তু 3 হাত 4 হাত লাগিয়ে দিলেন, ওই যে বেদাত ঢুকিয়ে দিল, দুধের ভিতরে শয়তান কি মিশায়া দিল? পেশাব। সৎ আমলের ভিতরে শয়তান কি ঢুকিয়ে দিল? বিদআত। কথা বুঝেননি মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আযান শোনার পরে বলবে, আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়ামা আতি মুহাম্মাদান রাসূলাতুল ফাদিলা ওয়া বা'আথ মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি আযান শোনার পরে এই দোয়াটা পাঠ করবে তার জন্য সুপারিশ করা আমার জন্য বিচার মাঠে ওয়াজিব হয়ে যাবে। কিন্তু শয়তান লাগায় দিল, না বল ওয়াদারাজাতার রাফিয়া ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আপনি বলছেন। এগুলি বেদাতি আমল। কত বেদাতি আমল সমাজে চালু আছে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বেই 9টা 10টা বেদাত করে, সালাত শুরুই করে শুধু প্রস্তুতি নিতেই 9টা 10টা বেদাত। তার একটা জায়নামাজের দোয়া তৈরি করেছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। জায়নামাজের দোয়া বলে শরীয়তে কোনো দোয়া নেই। তার আরেকটা বেদাত সালাতের নিয়ত মুখে তৈরি করে বলছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুরি ওয়াল আরবারাকা ফিল আসরে আরবারাকা। কিভাবে দোয়া মেরে দিল, মনে হচ্ছে যে শরীয়তের বাপের উপর নাজিল হয়েছে। অথচ সালাতের নিয়ত যে মুখে বলছে, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নিয়ত বলে যাননি। নিয়ত বলা লাগে না, নিয়ত করার বিষয়। ওটা সংকল্প এমনিতে অটো হয়ে যায় নিয়ত। এরপরে বায়সাদের পাগড়ি পেঁচাচ্ছে, বায়সাদের পাগড়ি পেঁচিয়ে বলছে যে পাগড়ি পরে 1 ওয়াক্ত সালাত পাগড়িবিহীন 70 ওয়াক্তের সালাতের মতো। অথচ পাগড়ি টুপির কোনো ফজিলত নেই, তবে এটা ইসলামী পোশাক। পাগড়ি পরে সালাত আদায় করলে যত নেকি, পাগড়ি খুলে সালাত আদায় করলে একই নেকি। পাগড়ি টুপির শরীয়তে কোনো ফজিলত নেই, তবে ইসলামী পোশাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খালি মাথায় সালাত আদায় করেননি। এটা ইসলামের একটা জিনাত, সৌন্দর্য। কথা বুঝেননি মনে হয়? যদি কেউ ফজিলতের আশাতে পাগড়ি পড়ে শুধু সালাতের সময়, তাহলে সেটা বেদাত হবে। ওই যে ইকামত দিচ্ছে মুয়াজ্জিন, তখন 22 হাতের পাগড়ি পেঁচানোর শুরু, জি না। এরপরে বলছে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তখন বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ রাসূল বলছেন, ফাকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, তোমরা অনুরূপ বলো মুয়াজ্জিন যেরকম বলে। আজান একামতে মুয়াজ্জিন যা বলবে অনুরূপ শুধু বলো। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সমাতে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এমনকি ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম এর জবাবেও আপনাকে বলতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম। অথচ বলছে সাদ্দাকতা ওয়া বারারতা, এটা বলাও বেদাত, এটা আজানে বেদাত। আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আজান একামত আপনাকে বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটাই। আজান একামতের বাহিরে যদি মুহাম্মাদের নাম শোনেন, তখন সংক্ষিপ্ত হলেও কি পড়তে হবে? দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরেকটা কি বেদাত করে, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তখন দেখবেন 2 বৃদ্ধাঙ্গুলিতে চুমা দিয়ে চোখ মাসা করছে, ওটা একটা বেদাত।
মানে সালাত শুরুই করেনি, একটু প্রস্তুতি নিচ্ছে, তাতেই এতগুলি বেদাত। কথা বুঝেননি মনে হয়। এই যে সামনে রমাজান আসছে, রমাজানকে উল্লেখ করে আরো কত বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলছেন, তুমি যখন আজান দিবে তখন মানুষ যেন সাহারি খায়, তুমি তাহাজ্জুদের সালাতের নয়, তুমি তাহাজ্জুদের সালাতের আজান দাও। বেলাল, তুমি যখন আজান দিবে, বেলালকে নিয়োগ করা হতো রমাদানে, ও শুধু সাহারির আজান দিবে। তিনি বলতেন, ততক্ষণ তোমরা সাহারি খাবে যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান না দেয়। তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিত ফজরের, আর বেলাল আজান দিত সাহারির অথবা তাহাজ্জুদের। সাহারির জন্য যে আজান দিতে হয় এটা সমাজে জানাই নাই। কথা বুঝেননি মনে হয়। অথচ আজকে এই দেশে বাংলাদেশে সাহারির সময় ঢোল পিটানো হয়, গান গাওয়া হয়, বলে আর মাত্র 50 মিনিট বাকি আছে, উঠুন। এই রমাদান এগুলি ঢং চলে আসবে দেখবেন। আর কি আছে রমাদানকে কেন্দ্রিক? ও যে শয়তান আর একটা নিয়ত তৈরি করেছে রমাদানের, নাওয়াইতু আন আসুমা গদাম মিন শাহরে রমাদান। নিয়তেই ভেজাল। গদাম মিন শাহরে রমাদান, আমি রমাদানের সিয়ামের নিয়ত করছি আগামীকাল, অথচ সারি খাচ্ছে এখন। গদান মানে আগামীকাল, মানে আগামীকাল শুরু হবে কখন? যখন মাগরিবের সূর্যটা ডুবে যাবে তখন। অথচ এখন সাহারি খাচ্ছে, এখন সিয়াম রাখার নিয়ত করা বাদে ও নিয়তই করছে যে আগামীকাল থেকে সিয়াম রাখবো। কথা বুঝেননি মনে হয়। মানে শয়তান কিভাবে ধরা খায়, নিয়তেই ভেজাল। তখন থেকে দিন শুরু হয় না। এখন সারি খেয়েও বলতে পারতো যে আজকে সিয়াম রাখছি, আল্লাহ তুমি সিয়ামটা ইমানের সাথে আমার কবুল করে নিও, আজকে সিয়াম রাখছি। অথচ বলছে গদান, আগামীকাল সিয়াম রাখবো। নিয়তেই ভেজাল। তাহলে যে সিয়ামের মুখে নিয়ত বলছে, আবার ইফতার করছে 2 মিনিট 4 মিনিট 5 মিনিট দেরিতে, ওখানে পরহেজগারিতা দেখায়। পেট কি এত বড় হয়ে গেল? 16 ঘন্টা না খেয়ে থাকতে পেরেছে, আর 2 মিনিট পারবো না? অথচ আল্লাহ নবী বলছেন, ইজা গরাবাতি শামস ফাকাদ আফতারা সায়েম, যখন সূর্য ডুবে যাবে তখনই সায়েম ইফতার করবে। আমাদের দেশের ইফতারের লিফলেটে লেখা থাকে সূর্য ডুববে 6টা 45, ইফতার হবে 6টা 48, 3 মিনিট ওর বাপের। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূর্য ডুবার সাথে সাথে সায়েম কি করবে? ইফতার করবে। আবার দেখবেন ইফতারের 2-3 মিনিট পূর্বে কোন দিক থেকে একটা ইবলিশের দালাল বলে দিবে যে 2 মিনিট আছে, একটু মেরে দেন, একটু বোঝেননি কথা। ইফতার মাহফিলে, জালসা শেষে, বিবাহের বৈঠক শেষে, জানাজার সালাতের শেষে, দাফনের শেষে, তাফসির মাহফিল শেষে, ফরজ সালাতের শেষে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করা বিদআত। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তাই। তুমি করো, আপনি করেন, আপনার বাপ করুক, আপনার হুজুর করুক, কাবা ঘরের ইমামও যদি করে তবুও বেদাত। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণ নেই। আপনি ওইভাবে গাঁওজুয়ারি করে করছেন কেন? আপনি দলীয় দাপট দিয়ে দেখিয়ে করছেন কেন? সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে করছেন কেন? আপনাকে করতে হবে দলিল দিয়ে। কি দিয়ে? দলিল দিয়ে। রমাদান কেন্দ্রিক বেদাত। আমার ইফতারের দোয়া আছে একটা, কি? আল্লাহুম্মা সুমতুল্লাকা রিজকিকা আলা আফতারতু। ওটা হচ্ছে দোয়াটা ঠিক নয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার করতেন, ইযা আফতারা, যখন তিনি ইফতার করা শুরু করতেন, ইফতার শুরু করবেন বিসমিল্লাহ বলে। কি বলে? বিসমিল্লাহ। এরপরে পানি দিয়ে শুরু করেন। খেজুর দিয়ে ইফতার করা ভালো, খেজুর না থাকলে পানি। ইফতারের শুরুতে বলবেন বিসমিল্লাহ, এরপরে বলবেন যাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। তৃষ্ণা মিটে গেল, শিরা উপশিরা সিক্ত হলো, আল্লাহ চাহে তো জান্নাত নির্ধারিত হয়ে গেল। এখানে এই অনুবাদ করা হলো কেন? জাহাবাজ জামাউ আবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আজরু মানে নেকি, কিন্তু সিয়ামের তো নেকি নাই না। রাসূল বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলছেন সিয়াম আমার জন্য আর আমি নগদ পুরস্কার দিব, আর সিয়ামের নগদ পুরস্কার জান্নাত। কথা বুঝেননি মনে হয়। তাহলে এই দোয়া করেন, কিন্তু ইফতার শুরু করবেন কি বলে? বিসমিল্লাহ, তারপরে ওইটা। রমাদান কেন্দ্রিক কত বেদাত। এই যে আসছে সামনে রমাদান, এই জন্য সুন্নাতি তরিকায় রমাদানকে যেন আমরা পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি দান করো। সালাত
আদায় করবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আমাদের আজানের ভিতরে বেদাত ঢুকিয়ে দিয়েছে, ওজুর ভিতরে বেদাত ঢুকিয়ে দিয়েছে, একামাতের ভিতরে বেদাত ঢুকিয়ে দিয়েছে, ঈদের ভিতরে বেদাত ঢুকিয়ে দিয়েছে, জানাজার ভিতরে বেদাত ঢুকিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ঈমান নিয়ে নেকির আশায় জানাজার সালাতে উপস্থিত হয়, তাহলে আল্লাহ তাকে 1 উহুদ পাহাড় সমান নেকি লিখে দিবেন। জানাজা শেষ যদি কেউ দাফনে শরীক হয়, তাহলে 2 উহুদ পাহাড় সমান। কিন্তু শয়তান চিন্তা করছে যে না, এত বড় ফজিলত কবুল হতে দেওয়া যাবে না, তাই জানাজার সালাত শেষ করে একবার মারে, দাফন করার পর আর একবার মারে, 2 উহুদ পাহাড়ই শেষ করে দিল। অথচ রাসূল বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। আরে জানাজার সালাতে তো দোয়া। জানাজার সালাতকে আল্লাহ কেন দিলেন? যাতে করে মায়েতের জন্য কি করতে পারেন? দোয়া করতে পারেন। সালাতটাই তো দোয়ার অনুষ্ঠান, কথা বুঝেননি? ওখানে কি বলা হয়? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াসসালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাস সাওবুল আফিয়াজু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। অনেক আলেম এই দোয়াই জানে না, ওই একটা শুধু শিখেছে, ওটা আম দোয়া শিখেছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতানা। অথচ ওটা আম দোয়া, আর মাইয়িতের জন্য খাস দোয়াটাই হলো এটা, আল্লাহ তুমি মায়েতকে ক্ষমা করো, এর উপরে রহম নাজিল করো, এর কবরকে প্রশস্ত করো, এর পাপকে তুমি বরফ দ্বারা, শিশির দ্বারা, পানি দ্বারা ধৌত করো, ওইভাবে পাপ ক্ষমা করে দাও, ওইভাবে পাপ পবিত্র করে দাও যেইভাবে ময়লা কাপড়কে পরিষ্কার করা হয়। দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চাইতে উত্তম বাড়ি দাও, দুনিয়াতে যেই গৃহ ছিল তার চাইতে উত্তম গৃহ দাও, দুনিয়াতে যেই সঙ্গী ছিল তার চাইতে উত্তম সঙ্গী দান করো। আল্লাহ তুমি এই মায়েতের কবরের শাস্তি মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, জান্নাতে প্রবেশ করিয়ে দাও। এই দোয়াটা আপনি করলেন জানাজার সালাতের মধ্যে। এই দোয়া, জানাজার সালাতটাই হলো দোয়া। কিন্তু বেদাত ঢুকিয়েছে, এদেরকে বোঝাবেন কি দিয়ে? বলছে বাপ দাদা থেকে করে আসছি। বাপ দাদা কি দলিল না কোরআন হাদিস দলিল? কোরআন হাদিস। এই জন্য সমাজে অনেক বেদাতি আমল ঢুকে গেছে, মানুষের আমল। এই আমলগুলিকে নষ্ট করার জন্য আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। বলছিলাম সময় সংক্ষেপ, আপনাকে বলছি আমল কবুলের পূর্ব শর্তের 1 বিশুদ্ধ ঈমান, 2 বিশুদ্ধ তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল, রসুলের তরিকা অনুযায়ী আমল। আপনি যে আমলটা করছেন সে আমলটা যদি রসুলের তরিকায় না হয়, তাহলে আমল কবুল হবে না, আমল কবুল হওয়ার সুযোগ নেই। জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ার হাদিস সহি, ঠিক আছে। রাসূল বলছেন, কেউ যদি আমার উপরে জুমার দিনে বেশি বেশি দরুদ পড়ে, তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, এই হাদিস ঠিক আছে। রাসূল বলছেন, কেউ যদি প্রত্যেক দিন ফজরের পরে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ 10 বার, মাগরিবের পরে 10 বার পড়ে, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হবে, এই হাদিস ঠিক আছে। কিন্তু বানোয়াট জাল হাদিস আছে যে জুমার দিনে কেউ যদি 80 বার দরুদ পড়ে তাহলে 80 বছরের পাপ ক্ষমা। অথচ হাদিসটা বানোয়াট জাল। আরে ভেজালে আমলে লেখা আছে, এটা ভেজালে আমল। এদেশে একটা বই আছে ভেজালে আমল, ওদের বইয়ে কোরআন নাই, হাদিস নাই, আছে কি ভেজালে আমল। ওখানে লেখা আছে যে 80 বছরের পাপ যে ক্ষমা হবে, তো ওর যদি 80 বছরের পাপ না থাকে তখন বলছে যে তার পিতামাতার 80 বছরের পাপ ক্ষমা। তখন বলছে যে পিতামাতার যদি 80 বছরের পাপ না থাকে তাহলে সারা পৃথিবীর সব মুসলমানের পাপ ক্ষমা। তা আপনি এখানে সুদ ঘুষ খাবেন, দুর্নীতি করবেন, আর একজন ওখানে 80 বার দরুদ পাঠ করবে, পাপ ক্ষমা হয়ে গেল। ইসলাম হলো কি পাগল নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনাকে আমল করতে হবে। ফরজ সালাত শেষ করে, আরে সালাতটাই হচ্ছে মোনাজাত। বুখারীর 405, 6 এবং 416 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কেউ তার সালাতে দাঁড়িয়ে যায়, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, সে তার প্রভুর সাথে মোনাজাত করে। মোনাজাত করে কখন?
সালাতে, কিন্তু আমরা মেরে দিই কখন? সালাত শেষে। ধর্মই বোঝাতে পারলাম না জাতিকে। আল্লাহর নবী বলছেন মানুষ মোনাজাত করে কোথায়? সালাতে। আর আমরা করি কোথায়? সালাতের বাইরে। ওই যে আমরা জানি না কি বলি, জানি না, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধলেন, দোয়া ইস্তেফতা আছে, সালাত শুরুর দোয়া আছে, যেটা সানা বলেন, তাই না? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুকা, চলবে, সমস্যা নেই, বলেন। আর একটা সুন্দর একটা দোয়া আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনা ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, আমার পাপকে দূরত্ব তৈরি করে দাও, ওই রকম দূরত্ব যেমন পূর্ব পশ্চিমের দূরত্ব যেমন। ওয়ানাক্কিনি মিনাল খাতায়া, আর আমার পাপকে পরিষ্কার করো। ইউনাক্কাস সাবুলা পিয়াজু মিনাদ দানাস, যেভাবে তুমি ময়লা কাপড়কে সাদা করে দাও, ওইভাবে আমার পাপকে তুমি কি করো? পরিষ্কার করো। আল্লাহ মাগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, এবং আমার পাপকে তুমি ধুয়ে পরিষ্কার করো পানি দ্বারা, বরফ দ্বারা, শিশির দ্বারা। কি, কার সাথে কথা বললেন আপনি? আল্লাহর সাথে। কিন্তু আপনি জানেনই না তো কি বললেন, কথা বুঝেননি? সালাত কি এমনিতেই? সালাতে কিছু বলতে হবে, এই জন্যই আল্লাহ সালাত দিয়েছেন। কিছু আল্লাহর কাছে চাইবেন। সবচাইতে বড় দোয়ার অনুষ্ঠান হচ্ছে সালাত। আল্লাহকে ডাকার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে ইবাদতের জগতে, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সবচাইতে যে ইবাদতে বেশি আল্লাহকে ডাকা যায় তার নাম হচ্ছে সালাত। এই দেখেন, তাকবীরে তাহরিমা দেওয়ার পরে শুরুতেই কি চমৎকার না দোয়া বললেন আপনি, তাই না? এরপরে সূরা ফাতিহা বললেন, কি বললেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি অসীম দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ, একমাত্র আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সোজা পথ দেখাও, সরল সহজ সঠিক পথ দেখাও। কি, সূরা ফাতিহা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা নবী, সিদ্দিক, শুহাদা, সলিহিন, নিয়ামত প্রাপ্ত যারা, এদের পথে আমাকে শামিল করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালায-যাল্লিন, আল্লাহ এই পথভ্রষ্ট ইহুদি, পথভ্রষ্ট খ্রিস্টান আর অভিশপ্ত ইহুদির পথ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো। আমরা বলি আমিন। আল্লাহ তুমি কবুল করো। কিন্তু আপনি জানেন না তো, আপনার বাপই জানে না, আপনার শিক্ষকই জানে না, এমনিতেই সালাত আদায় করছে। ও শুধু সালাত আদায় করছে আর চিন্তা করছে যে কখন হুজুর মোনাজাত দিবে। বসে থাকে, হা করে বসে থাকে। ওরাই জুমার দিনে বলে, হুজুর এই যে 500 টাকা দিলাম, লম্বা মোনাজাত করে দেন। মানে এক সপ্তাহে যত পাপ করছে ও শুক্রবারে ক্ষমা নেওয়ার জন্য রেডি থাকে। হারামখোর। এরপরে কি বললেন? আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। সুবহান রাব্বিয়াল আযীম, মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সামি আল্লাহু লিমান হামিদা, আমি সেই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার প্রশংসা শুনতে পাচ্ছেন। এরপর কি বলছেন? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, যাবতীয় পবিত্রতা বরকত কার জন্য? আল্লাহর জন্য। সেই আল্লাহর প্রশংসা করছি। এরপরে আল্লাহ আকবার সেজদায় গেলেন। সুবহান রাব্বিয়াল আ'লা, উঁচু রবের পবিত্রতা বর্ণনা করছি। দুই সেজদার মাঝখানে যে কি বললেন, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থতা দান করো, আমাকে রহম করো, আমার পাপ ক্ষমা করো, আমাকে সংশোধন করে নাও, আর আমাকে রুজি দাও। এতটুকুন যদি কবুল হয়, দুনিয়াতেও আর কিছু দরকার নেই, বিচার মাঠে জান্নাতে যেতেও আর কোনো কিছু দরকার নাই। শুধু এতটুকুন কবুল হলে, আল্লাহ মাগফিরলি, আমাকে ক্ষমা করো, আর কিছু লাগবে? ওয়ারহামনি, আমাকে রহম করো, ওয়াহদিনি, আমাকে হেদায়েত দাও, ওয়াআফিনি, আমাকে সুস্থ রাখো, ওয়াজবুরনি, আমাকে সংশোধন করো, ওয়ারযুকনি, আল্লাহ দুনিয়াতে আমার টাকা পয়সা লাগে, অর্থ লাগে,
আমাকে সুন্দর সন্তান দান করো, গাড়ি বাড়ি দান করো, রিজিক দান করো, আর কিছু লাগলো? কিন্তু কয়জন জানে? জিজ্ঞেস করেন। ও সব জানে, এই হারামখোরের সব জানা আছে, কিন্তু সূরা ফাতিহাটাই শুদ্ধভাবে জানা নেই, জানাজার দোয়াটা জানা নেই। আপনি বলছেন আমার ছেলেটা বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ার, ও বিশাল বড় বড় ডিগ্রি, কিন্তু এক বদনা পানি দিয়ে বলেন অজু করো, অজু করতেই জানবে না। কি শিখালেন ওকে? কি শিখালেন আপনার ছেলেকে? মনে মনে গর্ব করেন 1.5 লক্ষ টাকা বেতন পায়। বাপ মারা গেলে কেমন সন্তান জন্ম দিলেন যে জানাজার সালাতে দাঁড়াতে পারে না? ঠিক ওই সন্তান দিয়ে আপনার কি হবে? এমন সন্তান রেখে যান যেই সন্তান বলতে পারবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই সন্তান 5 ওয়াক্ত সালাত আদায় করে পিতামাতার জন্য দোয়া করতে পারবে, আল্লাহ পিতামাতাকে বিচার মাঠে অনেক মর্যাদা দিবেন। ইন্নাল্লাহ তাআলা ইয়ারফু দারাজাতা লিল আবদি সালিহ ফিল জান্নাহ। আল্লাহ বিচার মাঠে জান্নাতে কিছু পিতামাতার অনেক বড় আসন দিবেন, মর্যাদা দিবেন। তখন পিতামাতা অবাক হয়ে বলবে, আন্নালি হাজিহি, এত মর্যাদা আমাদের, এত মর্যাদা আমাদের, আমরা তো বেশি অত আমল করতে পারিনি। তখন আল্লাহ বলবেন, বিস্তিগফার ওয়ালাদিকা লাক, তোমার ওই যে দুনিয়াতে সৎ সন্তান রেখে এসেছিলে, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করত, তারা দান সদকা করত, তারা তোমাদের জন্য বেশি বেশি দোয়া ইস্তেগফার পাঠ করত, তাদের দোয়ার বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। কিন্তু এমন সন্তান রেখে যাচ্ছেন, ও গাঁজা ছাড়া আর একদিনও চলে না, ওযুই জানে না, সালাত তো বহু দূরের কথা। কি শিখালেন আপনার ছেলেকে? সবই জানে। আমাদের দেশে যারা ক্যাডার আছে, সচিব আছে, আইনজীবী আছে, এরা এত শিক্ষিত, এরা সব জানে এরা, কিন্তু ওযুটাই ঠিক মতো জানে না, জানাজার দোয়াটাই জানে না। সবাই বলছি না এরকম না, অনেকে জানে, কিন্তু প্রায় বিদ্যাও নেই, বুদ্ধিও নেই, এমনি বেতন তুলে খায়, পায়খানা করে দিন কাটায় এরা। কি শিখালেন আপনার ছেলেকে? কি শিখালেন? আপনার ছেলেকে তো আগে কোরআন সুন্নাহ শিক্ষা দিতে হবে, এলেম শিক্ষা দিতে হবে, কোরআন সুন্নাহর এলেম। এই নেক সন্তান আপনার জন্য জান্নাতের কারণ হবে। তাহলে সালাদটাই হচ্ছে একটা মোনাজাত। সালাদটা কি? মোনাজাত। আপনি হাঁ করে দাঁড়িয়ে থাকেন, কখন হুজুর মোনাজাত দিবে? পাপ করবেন আপনি, আর হুজুর মোনাজাত দিয়ে ক্ষমা নেবে, এটা হলো? আমি পাপ করেছি, আমাকে কানতে হবে। ওরা আবার দলিল দেয় যে না কানলে তো দুধ পাওয়া যাবে না। কথা বুঝেননি মনে হয়? তো মা হুজুরের না মা আপনার? কথা বুঝেননি মনে হয়? আপনার ক্ষুধা লেগেছে, আপনার খাওয়া লাগবে, হুজুরকে খাওয়াতে লাগিয়ে দিয়েছেন কেন? আপনি যুক্তি দিচ্ছেন, আমিও দিই, ও বলছে না কানলে তো মা দুধ দিবে না, তো হুজুর কানছে কেন? আপনি কান্দেন। আপনি ক্ষুধার, তার হুজুরকে বলছেন আপনি একটু মেরে দেন, হলো? আমি নাম করতেছি কবুল হোক। এই জন্য কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল অনুযায়ী আমাকে আমল করতে হবে। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বাইরে গিয়ে যদি আমল করেন, আমল কবুল হবে না। বলছিলাম বিশুদ্ধ তরিকা ঠিক রাখতে হবে। কত সমাজে ভ্রান্ত আরো অনেক আমল আছে যেগুলি বলতে গেলে সময়। আল্লাহ আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহকে বোঝার তৌফিক দান করুন। বিদআত করবেন না, বেদাত থেকে আশ্রয় দিবেন না। রাসূল বলছেন, ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান, যে ব্যক্তি বেদাত করলো অথবা বেদাত থেকে আশ্রয় দিল, লানাতুল্লাহ, তার উপরে আল্লাহর লানত, ওয়াল মালাইকাতু, ফেরেশতাকুলের লানত, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানব মণ্ডলীর লানত, লা ইকবালু মিনহু সারফুল আদল, তার ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। বুখারী মুসলিমের হাদিস। বেদাতিকে আশ্রয় দেওয়া যাবে না, বেদাতীদেরকে সহযোগিতা করা যাবে না। এই জন্য যেই মসজিদ মাদ্রাসাতে বেদাত চাষ হয়, এই মসজিদ মাদ্রাসাতে দান করা হারাম। আপনি দান করেন আমি জানি, কিন্তু বেদাতি মসজিদে কেন দিচ্ছেন? বেদাতি মাদ্রাসায় কেন দিচ্ছেন? যেখানে বেদাত চাষ হয়, যেখানে রাসূলের সুন্নাহকে অপমান করা হয়। আপনি দান করবেন, যাকাত দিবেন, সদকা দিবেন, আপনি ওশর দিবেন, আপনি সাধারণ দান দিবেন সালাফি আকীদা মানহাজের মসজিদ মাদ্রাসায়। বুঝতে পেরেছেন? আমাদের মাদ্রাসা আছে, কোথাও জায়গা না পেলে আমাদের মাদ্রাসায় দিয়েন।
আল্লাহ কবুল করবে। আপনি বেদাতি মাদ্রাসাতে দিয়ে বেদাতিদেরকে সহযোগিতা করলেন, একে তো বেদাতিকে সহযোগিতা করলেন, একে তো আল্লাহর লানত পেলেন, ফেরেশতাদের লানত পেলেন, মানুষের লানত পেলেন, আর আপনার ফরজ নফল কোন ইবাদত কবুল হলো না। এজন্য সাবধান, কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। বেদাতি আমল হচ্ছে ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা আপনাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। সাবধান। আর বেদাতিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের মাঠে সুপারিশ করবেন। ওই যে সৌকান লেমন গাইয়্যারা বাদি, আল্লাহ বলবেন, রাসূল বলবেন, দূর হও, দূর হও, যারা আমার শরীয়তকে পরিবর্তন করে নতুন নতুন আমল তৈরি করেছো, বেদাতি আমল করেছো, আমার সামনে থেকে সরে যাও। এর চাইতে কপাল পোড়ার কে হতে পারে? সাবধান। আপনি আমল করবেন কার তরিকায়? রাসূলের তরিকায়। সংক্ষেপে আমি আমল ভঙ্গের 5টা আমল কবুলের শর্ত বলছিলাম। 1 বিশুদ্ধ ঈমান, 2 বিশুদ্ধ তরিকা, 3 বিশুদ্ধ ইখলাস। 3 নাম্বার কি? ইখলাস। ইখলাস মানে আপনি যে আমলই করেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কাকে? আল্লাহকে খুশি করার জন্য। আমি শেষ করে দিব। আপনারা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন, আর এই আলোচনাগুলি শুনতে চায় না মানুষ, বা অনেক বিশৃঙ্খলা চলে আসে। আপনারা অনেক নীরবতা পালন করেছেন। কেন? এটাই হচ্ছে মূল। এই আলোচনা যদি মানুষ বুঝতে পারে তাহলে তার ঈমান আমল টিকে গেল। এই জন্য শয়তান সবসময় খোঁচাতে থাকে, এরকম আলোচনা কেউ করতেও চায় না। মানুষের মন মতো এখন বক্তা বের হয়েছে। তোমার হুজুর যখন বক্তব্য দেয় 10 লক্ষ লোক বসে থাকে। আপনার জনগণ যেই বক্তব্য চায় সেই বক্তব্যই দেয় হুজুর। তো ওই হুজুর যদি জাতির সামনে বলতো যে এইটা বেদাত, এইটা শিরক, 10 লক্ষ কেন 10,000 লোককে সামনে পেত না। কথা বুঝেননি বলা? জাতির সামনে শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলা একটা জিহাদ। আহলে হাদিস মুখ দিয়ে বলাটাই একটা মুজাহিদের কাজ। এটাই বড় পরিচয়। আমি মুসলিম, এরপর আমি আকীদাতে সালাফি আকীদা, আমার মানহাজ হচ্ছে সালাফদের মানহাজ। আমার পরিচয় একটা মুসলিম, জাতিতে মুসলিম, আকীদাতে আমি সালাফি। ঠিক আছে না? আমাদের সালাফ অর্থাৎ পূর্বপুরুষ সাহাবীরা যেভাবে আকীদা পোষণ করেছে আমাকে ওইভাবে পোষণ করতে হবে। এই জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করবেন। 1 নাম্বার আমল কবুলের পূর্ব শর্ত বিশুদ্ধ ঈমান, 2 নম্বর বিশুদ্ধ তরিকা, 3 নম্বর বিশুদ্ধ ইখলাস। আমি সালাত আদায় করব কাকে খুশি করার জন্য? আমি দান করব কাকে খুশি করার জন্য? আমি হজ করব কাকে খুশি করার জন্য? কিন্তু নিয়তটা যদি থাকে হুজুর 10,000 টাকা দিলাম একটু বলেন অমুক 10,000 মারহাবা, নিয়ত যদি থাকে যে মানুষ আমাকে বড় দানবীর বলবে, তাহলে এই দান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আমি হজ করে এসেছি, মানুষ জানুক যে আমি হাজি সাহেব, মানুষ আমাকে আলহাজ বলবে। আমি বড় বক্তা হয়েছি, মানুষ আমাকে বলবে বাপরে বক্তা। আমি বড় কারি হয়েছে, মানুষ আমাকে কারি বলবে। যদি মানুষের কাছে মর্যাদা পাওয়ার লোভে মানুষকে দেখানো যদি আমল করি, তাহলে ওই আমলটা আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। আমি যা কিছু করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে। এটা হলো বিশুদ্ধ ইখলাস। ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান। নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তির আমল কবুল করে না যেই ব্যক্তির বিশুদ্ধ ইখলাসটা নাই। ইখলাসটা ঠিক রাখতে হবে। কথা বুঝেছেন? নিয়তটা ঠিক রাখতে হবে। 4 নম্বর আমল কবুলের পূর্ব শর্ত পবিত্র রুজি ভক্ষণ করা। কি রুজি? পবিত্র, হালাল নয়, পবিত্র। আল্লাহ শুধু হালাল খেতে বলেননি কোরআন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। আল্লাহ বলছেন আমল করার পূর্বে পবিত্রটা খাও। কোনটা? পবিত্র। হালাল হলে হবে না। যেখানে আল্লাহ হালাল শব্দটা লাগিয়েছেন সেখানে আল্লাহ পবিত্র শব্দটা লাগিয়ে দিয়েছেন। কেন? একটা জিনিস শুধু হালাল হলে হবে না, ওটা কি হতে হবে? পবিত্র হতে হবে। হালালান তাইয়্যিবা কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, পবিত্র হালাল পবিত্র বস্তু খাও, তারপরে ইবাদত করো। আগে ইবাদত নয়, ইবাদতের পূর্বে আগে কি? পবিত্র রুজি খাওয়া। এখন হালাল হলেই পবিত্র হবে না, কিন্তু পবিত্র যেটা সেটাই হালাল। একটা কথা শুনে রাখেন, পৃথিবীতে যত পবিত্র খাবার সেটাই হালাল, কিন্তু হালাল হলে সেটা কি না? পবিত্র না। কেমন? এই মাছ যে আমরা খাই এটা হারাম না হালাল? গাভীর দুধ হারাম না হালাল? হালাল। গরুর গোশত হালাল না হারাম? হালাল। মাছ হালাল, গাভীর দুধ হালাল,
বাজারে গেছেন দুধ কিনতে, দুধ হালাল, কিন্তু যেই টাকা দিয়ে দুধটা কিনছেন ওই টাকা যদি সুদ অথবা ঘুষের হয় তাহলে দুধ আপনার জন্য খাওয়া হারাম। কথা বুঝেন নিব না, আপনি বুঝবেন কি করে? দুধ হালাল কিন্তু পকেটের টাকা হলো দুর্নীতি করা, ঘুষের, চুরি করা টাকা, জনগণের চুরি করা টাকা। দুধ হালাল, খাঁটি দুধ, দেশি গো গাভীর দুধ, কোনো ভেজাল নেই, টাটকা পদ্মার ইলিশ। আপনার এই বনানে মোড়ে উঠেছে টাটকা পদ্মার ইলিশ, বগুড়া শাহজাহানপুরে উঠেছে টাটকা পদ্মার ইলিশ, টাটকা ইলিশ। ইলিশ হালাল কিন্তু পকেটের টাকা যদি ঘুষের হয় তাহলে ইলিশ হলো অপবিত্র, আপনার জন্য খাওয়া হারাম। এই ঘুষের টাকা দিয়ে ইলিশ খেয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করবেন না। কথা বুঝেননি মনে হয়? ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে যদি গরুর গোশ কিনেন তাহলে ওই ইবাদতের নেকি আল্লাহ কবুল করবেন না। হালাল যতই হোক অপবিত্র হলো। বলেন তো অপবিত্র কেন হলো? টাকাটা কিসের? ঘুষের অথবা সুদের। এই জন্য ইবাদত করার পূর্বে হালাল পবিত্রটা খেতে হবে, ইনকাম হতে হবে হালাল। সুদ হারাম, প্রায় সমাজে সুদখোর, ঘুষখোর, হারামখোর প্রায় সুদের সাথে জড়িত, ব্যাংকের লোনের সাথে জড়িত। ব্যাংকের লোন নিয়ে গাড়ি করছে, বাড়ি করছে, মুদির দোকান দেয়, মোটর সাইকেলের শোরুম দেয়, জুতার শোরুম দিচ্ছে, আপনার অটোটা কিনছে, আরে পানের দোকানও দেয় এখন ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে। কি ব্যাংকের লোন কি জাকাতের টাকা দেয় নাকি? বগুড়া মনে হয় জাকাতের টাকা দেয়, তাই না? কিসের টাকা? সুদ হারাম, ঘুষ খান হারাম। সব জায়গাতে সুর বসে আছে এক একটা। আপনি বিদ্যুৎ অফিসে যান, ইনকাম ট্যাক্স অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, ভিসা অফিসে যান, সেক্রেটারিয়েটে যান, সচিবালয়ে যান, একেবারে গন্ডারের চামড়ার মতো মোটা মোটা চামড়া শরীরে পরে এরা ঘুষ খায়, এরা সুদ খায়, এরা হারাম, এরাই বড় দুর্নীতিবাজ। জনগণের সার্ভিস দেওয়ার নামে, সেবার নামে এরা জনগণের কাছ থেকে ঘুষ খায়। এরা হলো বড় হলো সুর এবং ডাকাত, এই হারামখোর। এরা সালাতও আদায় করে। ঘুষ দেওয়া দেরি হলে বলে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। আরে আপনার মসজিদের ক্যাশিয়ার সভাপতি, এরা হলো দুর্নীতিবাজ, মসজিদের টাকা মেরে দেয়। মাদ্রাসার যে প্রিন্সিপাল, এ হলো আর এক বাটপা। ও বলছে যে শিক্ষক নিয়োগ দিতে বসেছে, মাদ্রাসার প্রিন্সিপাল দাঁড়িয়ে আছে, মেহেদি দেওয়া, আলখাল্লা পড়া, জুব্বা পরা, 2 বার হজ করা, 6 বার উমরা করা। এই প্রিন্সিপাল শিক্ষক নিয়োগ দিতে বসে বলছেন যে 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। মিষ্টি খাওয়ার জন্য হারামখোরের কয় লাখ লাগে? 5 লাখ। যখন বলছে দিতে হবে তখন 2 বার হজ করা আছে। এ হলো ঘুষখোর, হারামখোর। সালাতও আদায় করে কিন্তু হারামখোর। সাবধান, সব জায়গাতে চিটার বাটপাড়ে ভরে গেছে, সব জায়গাতে। এই জন্য ইবাদত কবুলের 4 নম্বর শর্ত কি? হালাল পবিত্র রুজি ভক্ষণ করবেন। আর তো আছেই, বিড়িখুর, সিগারেটখুর তো আছেই, এটা ঘরে ঘরে এটা আছে। বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, গুলখুর, ইয়াবাখুর, ফেন্সিডিলখুর, গাঁজাখুর, তারিখুর, এগুলো হারাম। যুবক আজকে তওবা করো, এই বিড়ি সিগারেট জর্দাগুলার মুখে দিবে না। বিড়ি সিগারেট জর্দাগুল এগুলি পশু প্রাণী, গরু ছাগলে কেউ খায় না। সেটা তুমি খাও, তোমার বাপ খায়, আর তোমার শিক্ষক খায়, মাস্টার খায়। আর সমাজে যার যত ডিগ্রি বেশি তার সিগারেট তত দামি বেশি। আপনার এই বগুড়া যে ভ্যান চালিয়ে খায়, সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়িটা খায়। আর যে মাসে 30, 40, 50 হাজার টাকা বেতন পায়, ও বলছে আমি এত টাকা বেতন পাই, আমি বিড়ি খেলে তো মানাবে না, আমাকে খেতে হবে ব্যঞ্জন ছুঁয়েছে। কথা বুঝেন? আর যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, এ বলছে কিসের ব্যঞ্জন ছুঁইজ, হয় বাংলা মারো নাহলে ইংরেজি মারো। কথা বুঝেননি মনে হয়? হারামি ব্যবসা করতেছে। এগুলি বিক্রি করাও হারাম। ইন্নাল্লাহ ইযা হারামা আলা কওমে আকলে শাই, আল্লাহ নবী বলছেন যখন কোনো কওমের উপর আল্লাহ কোনো জিনিস খাওয়া হারাম করে, হারাম আলাইহিম সামানাহু, তার ব্যবসাকেও আল্লাহ হারাম করেন। বিড়ি সিগারেট জর্দাগুলো এগুলি হারাম, এগুলির ব্যবসাও হারাম। এগুলির ব্যবসাও কি? হারাম। যেগুলি কুকুরে মুখে দেয় না, বানর মুখে দেয় না, সেটা আপনি খান। এই জন্য সাবধান, বিড়ি সিগারেট জর্দা গুল এগুলি মুখে দিবেন না। 40 দিন আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, 40 দিন আল্লাহ কোনো ইবাদত কবুল করবে না। আর মদখুরদের শাস্তি হলো শরীয়তে 40টা করে জুতা পিটা। বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র সংবিধান থাকতো তাহলে যত হারাম, এই যে মদখুর যারা, এদেরকে 40টা করে জুতা পিটা করা হতো রাষ্ট্রীয়ভাবে। এরা হতেন ভিআইপি রাষ্ট্রীয় মেহমান। কিসের? জুতা খাওয়ার মেহমান এরা। কারা? এই যে বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, গুড়খুর,
কথা কঠিন হলে এ কথাই ঠিক, আপনি আজকে তওবা করেন, আল্লাহ আমাদেরকে হালাল পবিত্র রুজি ভক্ষণ করার তৌফিক দান করুন। এরপরে কি শেষ, অনেক আমল কবুলের পূর্ব শর্ত, কিন্তু মৌলিক 5টা। তার 5 নম্বর হচ্ছে দেহ পাক, শরীর পাক, কাপড় পাক এবং স্থান পাক। আপনি সালাতে দাঁড়িয়েছেন কিন্তু ফরজ গোসল হয়েছিল, করেননি, তাহলে সালাত কবুল হবে? আপনার পোশাকে পেশাব পায়খানা লেগে আছে, তাহলে হবে? তাহলে পোশাক পবিত্র হতে হবে, দেহটা পবিত্র হতে হবে, এবং যে জায়গায় সালাত আদায় করবেন সেটা ছবি, মূর্তি, কবর, মাজার, খানকা মুক্ত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আজকে তো মসজিদের বারান্দাতে পীর সাহেবের কবর আছে, বড় হুজুরের কবর আছে, এই মসজিদে সালাত হবে না। মসজিদ কবর মুক্ত হতে হবে, কবরস্থান আলাদা হবে, মসজিদ আলাদা হবে। এই জন্য আপনার দেহকে পবিত্র করবেন, গোসল ফরজ হয়ে গেলে গোসল করবেন, কথা বুঝেননি? ফরজ গোসলের নিয়ম, গোসল করবেন। আর নাপাকি 2 ধরনের, বড় নাপাকি, ছোট নাপাকি। বড় নাপাকি মানে স্বপ্নদোষ হলে বা স্ত্রী মিলন করলে, হায়েজ নেফাস হলে ওটা বড় নাপাকি হলেন, এখন গোসল ফরজ হয়েছে। আর ছোট নাপাকি মানে পেশাব পায়খানার কারণে ছোট নাপাকি হয়, এক্ষেত্রে আপনি শুধু অজু করবেন, কথা বোঝেননি? হ্যাঁ, অজু করতে হবে, পানি নেই, তাহলে তায়াম্মুম করতে হবে। পবিত্রতা অর্জনের বিকল্প মাধ্যম আল্লাহ দিয়েছেন তায়াম্মুম, পানি না থাকলে। অথবা পানি আছে কিন্তু আপনার শরীরের রোগ, অসুস্থ, ডাক্তার নিষেধ করেছে, অথবা পানি আছে অনেক দূরে, ওখানে গিয়ে আস্তে আস্তে সালাত কাজা হওয়ার ভয় থাকবে, সেক্ষেত্রে পবিত্র